ও মা, ভিক্ষা দিও গো। আরে ছোটন ভাই, তুমি তোমার এই অবস্থা কেনে? তুমি ভিক্ষা করছো? তোমার ছেলে পেলে তোমাকে দেখে না ভাই? না রে বোন, বিয়ের আগে বাপ মা ছেলের কাছে মিষ্টি, কিন্তু বিয়ের পর বাপ মা বিষ হয়ে যায় রে, বিষ। আমি যখন খাটতে পারতাম, ছেলে বৌমা আমাকে খুব দেখিছে, কিন্তু আমি অসুস্থ হয়ে যাওয়ার পর ওরাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি করব, ভিক্ষা করা ছাড়া আমার কোনো গতি নাই। ও, আসলে তোমার ছেলে ব্যবহারই ভালো না, না হলে কেউ এইভাবে জন্মদাতা বাপকে বের করে দেয়? লেও ভাই। বিয়ের আগে সব ছেলেই ভালো থাকে, কিন্তু বিয়ের পর বাপ মায়ের কথা আর মনে রাখে না। মা, আমি একটু আসছি। কিরে মধু, তুই এখন কোথায় যাবি? একটু বাজারে যাব, বন্ধুরা বারবার ফোন করে ডাকছে, কি জানি কি হয়েছে। বোন রে, আমি তাহলে আসছি। হুম। মা, এটা কে? এর নাম ছোটন, তোর নানির বাড়ি কাছেই বাড়ি, তোর মামা হয়েছে। ওর ছেলেরা ওকে দেখে না তো, তাই ও ভিক্ষা করে বেড়াচ্ছে। ও মামা, এই নিন, এই টাকাটা আপনি রাখেন। লেও ভাই। মা, আমি আসছি। যা মধু, সাবধানে যাস। ঠিক আছে। দেখিছো ভাই, আমার ছেলে কত ভালো, আমাকে খুব ভালোবাসে। আর শুধু আমাকেই না, সবাইকেই ভালোবাসে। তাই তো দেখছি, সব ছেলেরা তো আর এক হয় না। আমার ছেলেও আমাকে খুব ভালোবাসতো। হ্যাঁ, আমার ছেলে আমাকে খুব ভালোবাসে। দেখো ভাই, আমার ছেলের বিয়ে দিয়ে ছেলে বৌমালি একসাথে থাকবো। পৃথিবীটা তো গোল, বেঁচে থাকলে একদিন ঠিকই দেখতে পাবো। দোয়া করি আল্লাহ যেন তোদেরকে ভালো রাখে। আমার এই জায়গায় জানে কাউকে কোনোদিন না আসতে হয়। আসি রে। হুম। তাই রে, এটা ফোনটা করছে, ফোনটাও তুলছে না। কি রে? আরে গাড়িতে ছিলাম রে, বুঝতে পারিনি। থাক, লেট করে এসে আর বাহানা করতে হবে না। আজ এরকম করছিস, বিয়ে হয়ে গেলে তখন তো আরো অনেক বাহানা করবি। বউ আসতে দিছে না, শ্বশুর বাড়ি যাবো, আরো কত কি। শোন, আমার নাম সেলিম, তোরা দেখিলিস, বিয়ের পর আমি বদলাবো না। আমাকে যেরকম দেখছিস আমি সেরকমই থাকবো। তোর মতো সেলিম কত দেখলাম, বিয়ের পর বউয়ের পায়ের তলে গড়াগড়ি খেলছে। থাক, অত পাকা মুখ করতে হবে না। কি বলবো বলছিলি বল। কোথায়? আরে ছোড়া, কত জায়গা আছে, বাঁশপাতা, তেজপাতা, লবঙ্গ। চ, কিছু খাবো না, কটা রিলিজ করে ছবি দিলে পালিয়ে আইবো। ঠিক আছে, চ। চ। কিরে মধু, তোর আসতে তো দেরি হলো কেনে? মা, বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়ে দেরি হয়ে গেছে। তুই কতবার করে বলি কোথাও গেলে একটু তাড়াতাড়ি চলে আসবি। তুই বাইরে গেলে আমার কত চিন্তা হয় জানিস। সরি মা, আর কখনো হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যাতে কষ্ট পাও এরকম কাজ আর আমি কখনো করব না। হুম, আচ্ছা ঠিক আছে, চ। তোর জন্য ঘটক মশাই অনেকক্ষণ থেকে বসে আছে। ঘটক মানে? আর আমার জন্য বা কেন বসে? আমি আর কতদিন একা একা সংসার সামলাবো, তাই ভাবছি তোর একটা বিয়ে দিয়ে ঘরে একটা সুন্দর ফুটফুটি দেখে বউ লাইবো। বিয়ে নাকি? মা, এখন আমি বিয়ে থেকে করব না। কি? তুই বিয়ে করবি না মানে? আমি তোর কোনো কথা শুনবো না।
তোকে বিয়ে করতে হবে। ঠিক আছে, কিন্তু এখনো মেয়ে দেখলাম না। আর তুমি যেভাবে বলছো মনে হচ্ছে তুমি তোমার বৌমা রেডি করে রেখেছো। হ্যাঁ, আমি তো একরকম রেখেছি, তুই একবার দেখ গা। মেয়ে যদি না পছন্দ হয় তাহলে আমরা অন্য মেয়ে দেখবো। পছন্দ হবে না মানে? মেয়ে একদম পরীর মতন দেখতে, বাড়ির একমাত্র মেয়ে, অনেক পড়াশোনা জানে, মেয়ের বাপ অনেক বড় লোক। না না মা, তুমি আমাকে জোর করো না। দেখ, তুই যে একটু আগে বললি আমাকে আর কষ্ট দিবি নে। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করলে তুমি যদি খুশি হও তাই হবে। সত্যি? হ্যাঁ মা, তুমি ছাড়া আমার আর কে আছে বলো। তাহলে ঘটক মশাই, আমরা মেয়ের বাড়ি কালই যাব। মেয়ে যদি পছন্দ হয় তাহলে আমরা বেদে কালই মেয়েলি চলে আসবো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ঠিক করে নিব। আমি তাহলে আসি। হুম। চ মধু, খেলি গা। হুম। বৌমা, ও বৌমা, উঠো, অনেক বেলা হয়ে গেল, মেলা কাজ পড়ে আছে। বৌমা, ও বৌমা। হ্যাঁ উঠছি। সকালবেলা একটু শান্তি করে ঘুমাইতেও দিবে না, কপাল করে একটা শাশুড়ি পেয়েছি। তুমি এসব কি বলছো? বেলা হয়ে গেছে, উঠো, হাতে পাতে একটু কাজ করতে হবে না? তুমি তো আমাকে এবারে চাকরানি করে লেসছো। হাসি, তুমি এসব কি বলছো? তুমি হচ্ছে এই বাড়ির বউ, আর এই বাড়ির কাজ বউ শাশুড়ি মিলে করতে হবে না? এতবার চাকরানি ভাবার কি আছে? দুজনা মা মেয়ের মতো থাকবা। নিকুচি করেছে তোমার মামির, ডেলি তো একই ডিউটি। সকালবেলায় উঠো, ঝাড় দাও, রান্না করো, খাও, আর রাতের বেলায় শোও। সব কাজ তো আমাকেই করতে হয়। কেনে, মা কি কাজ করে না? আমি যখনই দেখি তখনই তো মা কাজ করে। হ্যাঁ করে তো, তুমি যখন বাড়ি আসো তেক্ষুনি বাহানা দেখি করে। আর তুমি মনে করো তোমার মা খুব কাজ করে। হাসি, দেখো, তুমি আমার মায়ের নামে আবল তাবল কথা বলবা না। হ্যাঁ, আমার কথা শুনে তো তোমার আবল তাবল মনে হবে। ওইটা তোমার মা যে, আর আমি তো তোমার কেউ না। ঠিক আছে ঠিক আছে, যাও, এখন বেশি চিল্লাইও না, আমি পরে ঠিক মাকে বলবো। বুড়ি, এই বুড়ি। বিয়ান ভালো আছেন? হ্যাঁ আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। আপনার শরীর কেমন আছে? ভালো নয় বিয়ান, সারা রাত কাশি জ্বালায় ঘুমাতে পারিনি। বুকে খুব যন্ত্রণা। ওষুধ খাচ্ছেন না? খাচ্ছি তো, 2 দিন হলো ওষুধটা ফুরিয়ে গেছে, আনা হয়নি, আনতে হবে। ও মা, বুড়ি ভালো আছি? হ্যাঁ ভালো আছি। তুমি এখানে বসে কি করছো? চলো ঘরে চলো। কি রে, কি হলো? দেখতে পাচ্ছ না, খক খক করে কাশছে, যক্ষা টক্ষা হয়ে গেছে কি তার নাই ঠিক। আর তুমি ওইখানে কি বসে আছো? তোমার যদি কিছু হয়ে যায়? তুই এসব কি বলছিস রে? ওটা তো শাশুড়ি, কিছু হলে তো তোকেই দেখতে হবে। ওই দেখালে আমি এই বাড়িতে এসেছি নাকি? আমার সংসার আমি করে খাবো। চুপ কর, ওসব বলিস নি, শুনতে পেলে কষ্ট পাবে। ও শুনতে পেয়ে কষ্ট পেলে তো আমার বই গেছে। চলো ঘরে চলো। সেলিম, বাবুরে, সেলিম, কি হলো? এদিকে একটু শোন মধু। তোমার মায়ের লিখে তো দেখছি দুপুরবেলা একটু আরাম লিওর নাই। যাও গীতা খোকা কি বলছে, আর তাড়াতাড়ি আসবা। হুম। মা,
দুপুরবেলা একটু শান্তি করে ঘুমাইতেও দিবা না নাকি? কেন রে বাপ, তুই অমন করে বলছি কেনে? আমি কি তোকে এমনি এমনি রেখেছি? থাক, অত বাহানা করতে হবে না। কি হয়েছে বলো? বাপরে, আমার বুকে খুব যন্ত্রণা করছে। আজ 2 দিন হলো ওষুধটাও পড়ে গেছে। তোর কাছে কিছু টাকা হবে? ওষুধ আনতে দা তোক। ও তাই তো বলি, দুপুরবেলা এত বাবু বাবু করছে কেনে? টাকা লোল নাকি? এই চুপ করো। এলাও মা, শোনো, তোমার এই প্রতিদিন বুকে ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা, এর জন্য বারবার আমি টাকা দিতে পারবো না। কি? তার মানে আমি তোর কাছে বোঝা হয়ে গেছি? বুঝাই তো, আপনি আবার কি করেন? বাড়িতে বসে থাকা আর খক খক করে কাশা। বৌমা, তুমি এটা কি বলছো? ও ঠিকই বলছে, সারা রাত শুধু খক খক করে কাশা, ভাল লাগে না, শান্তি করে একটু ঘুমাইতেও পাইনি। বাপরে, আমি যখন খুব কষ্ট পাই, যন্ত্রণায় থাকতে পারিনি, তখনই এরকম করি। তোরা কি চাস আমি এই বাড়ি থেকে চলে যাই? তাহলে তোদেরকে আর এই কাশিরাও শুনতে হবে না। হ্যাঁ হ্যাঁ, চলে গেলেই বাঁচি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সেলিম, তুই ভালো থাকিস। আমার জন্য আর তোদের সুখ শান্তি নষ্ট করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, যাও, যেখানে খুশি সেখানে যাও। আর শোনো, এলাও, এই টাকাটা রাখো। বাপরে, আমার টাকা লাগবে না, তুই এই টাকাটাও রাখ। আল্লাহ যদি আমার মাথা গোজা ঠান্ডা করে দিতে পারে, তাহলে খাওয়া ওষুধ কেনার ব্যবস্থাটাও করে দিবে। তোরা ভালো থাক। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। আপনি কি সেলিম? হ্যাঁ। এখানে একটা সই করুন। কেন? আপনার মা আপনার নানার বাড়ি থেকে যে সম্পত্তি আর টাকা পেয়েছিল সেটা আপনাকে দিয়ে গেছে। আপনার নাকি অনেক স্বপ্ন, আপনি একটা বড় বাড়ি বানাবেন আর একটা ব্যবসা করবেন, তাই আপনার মায়ের নামে কিছু না রেখে সব আপনাকে দিয়ে গেছে। এই নিন, সই করুন। এই নিন, চলো। কই দেখি। বুড়িটা যেতে যেতে ভালো একটা কাজ করেছি। আমরা এই বাড়িতে আর থাকবো না, একটা বড় বাড়ি করি, ওইখানে তুমি আর আমি থাকবো। কি গো, কোথায় যাচ্ছো? মা, কাল নানি বাড়ি যাবো। হ্যাঁ। হ্যাঁ যাস। তুমি যাবা না? না রে, আমি যাব না, তুই একাই যাস। না মা, তুমি না গেলে আমি যাবো না, তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, যাবো চ।
কি রে মধু, কি হলো? মা, আমার অনেক স্বপ্ন। আমি এরকম একটা বড় বাড়ি করব। দোতলায় তুমি থাকবা আর নিচতলায় আমি আর তোমার বৌমা থাকবো। আল্লাহ যেন তোর স্বপ্ন পূরণ করে, এর বেশি আমি আর কিছুই চাই না। সারা জীবন আমি যেন তোদের পাশে কাটাতে পারি, এটাই আমার শেষ ইচ্ছা। আমি যতদিন বেঁচে থাকবো তোকে কোনো দুঃখ কষ্ট পেতে দেব না। ঠিক আছে, চলো। কাঁদিস নি বোন, বাস্তবকে মেনে নিতেই হবে। দুনিয়াটা এভাবেই চলছে। দেখলি তো, পৃথিবীটা গোল। তোর সাথে আমার দেখা হয়েই গেল। আর বেশি কিছু বলবো না, না হলে তুই কষ্ট পাবি। আর কদিনই বা বাঁচবো, এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেব। চ। মা, সেলিম, মা, মা, আমি অনেক বড় ভুল করেছি। আমি এখন বুঝতে পারছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি বাড়ি ফিরে চলো। তোমাকে নিজের স্বপ্ন দেখেছিলাম, তুমি বাড়ি ফিরে না গেলে অসম্পূর্ণ রয়ে যাবে। মা, মা, তুমি বাড়ি ফিরে চলো। মা, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমাকে কথা দিছি, আমি তোমাকে কোনোদিন কষ্ট দেব না। মা গো, তুমি বাড়ি ফিরে চলো। মা, 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 মা।